আমরা ম্যাক্সিমাম বাইকার এই হাইওয়েতে ওটা একটা ভুল কাজ করি। এটা হচ্ছে এই যে যে একটা লরি যাইতেছে বা ট্রাক যাইতেছে যেটাই বলেন, আমরা কি করি দেখেন ট্রাকের মিডল পয়েন্টে থাকি। বাট আমাদের কিন্তু আসলে এই ট্রাকের মিডল পয়েন্টে থাইকে বাইক চালানোটা আসলে খুবই, এটা একটা ঝুঁকিপূর্ণভাবে বাইক চালানো হয় এক পর্যায়ে বলা চলে। কারণ আমাদের নিয়ম হচ্ছে এই বাইকটার মিডল পয়েন্টে না থেকে আমাদের নিয়ম হচ্ছে আমরা যে কোনো একটা সাইড, যে ট্রাকের চাকা যাইতেছে যেখানে, আমরা সেই সাইড দিয়ে আমরা হচ্ছে বাইক রাইড করব। তাহলে কি হবে, ওই ট্রাকের সামনে কি আছে না আছে সেটা কিন্তু আমরা দেখতে পারবো। আদারওয়াইজ আমরা যদি এই মিডল পয়েন্ট দিয়ে বাইকটা যখন চালাবো তখন এই ট্রাকের যে গ্যাপটা থাকে, দেখেন এই যে দুই চাকার মাঝখানে যে গ্যাপটা আছে, এই গ্যাপে যদি কোনো ভাঙা জায়গা থাকে তাহলে কিন্তু আমরা কিন্তু রানিং অবস্থায় কিন্তু ওই ভাঙা জায়গাটার মধ্যে আমাদের বাইকটা পড়ার সম্ভাবনা থাকে। এই ট্রাক বাস পিক আপ যারাই চালায় তারা সবসময় চেষ্টা করে হচ্ছে ফ্রেশ রাস্তাতে তাদের চাকাগুলা রাখার জন্য, আর গ্যাপগুলা তারা মাঝখানে ফেলে। তো হঠাৎ করে যদি আপনারা এই হাইওয়েতে 100+ আপনাদের বাইক যদি থাকে, তখন যদি আপনারা এই মাঝখানে গাড়ি টানতে থাকেন তখন কিন্তু যে কোনো সময় আপনারা এই বিপদে পড়তে পারেন। কারণ যে কোনো ভাঙা কিন্তু ওনারা সবসময় গাড়ির মাঝখানে ফেলার চেষ্টা করে। রাস্তা ভাঙা যদি তারা গাড়ির মাঝখানে ফেলে তাহলে অবশ্যই আপনার যে বাইকের যে চাকা আছে সে চাকার নিচে কিন্তু পড়ার সম্ভাবনা থাকে। তো এভাবে কিন্তু অনেক দুর্ঘটনা ঘটে, বিশেষ করে হচ্ছে চট্টগ্রামের রাস্তায়, চট্টগ্রাম ফেনী কক্সবাজার কুমিল্লা এইসব রাস্তায় কিন্তু এই দুর্ঘটনাগুলো বেশি ঘটে। তো আমাদের নিয়ম হচ্ছে আমরা সবসময় বাইক চালাবো যে কোনো একটা সাইড নিয়ে, ট্রাকে যে কোনো ট্রাক বাস যেটাই বলেন না কেন, যখন বাইক চালাবো এই যে একটা সাইড নিয়ে এই চাকা বরাবর হচ্ছে আমরা বাইকটা রাখবো। তাহলে কিন্তু আমরা এই দুর্ঘটনা থেকে বাঁচতে পারবো খুব সহজেই। আপনাদেরকে আমি কি বলতে চাচ্ছি অবশ্যই বুঝাইতে পারছি এই ভিডিওর মাধ্যমে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। আর যদি কারো এরকম অভ্যাস থেকে থাকে যে বাইকের পিছনে মানে চার চাক্কা গাড়ির পিছনে পিছনে এভাবে মিডল পয়েন্টে থেকে বাইক চালানোর জন্য, তাহলে অবশ্যই আমরা এটা থেকে বিরত থাকবো। ঠিক আছে, তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।